যেন সহ্য করতে পারছি না। বেহুলা, একটিবার কথা বলো, একটিবার তুমি যাকো বেহুলা, আমি তো নিঃশ্বাস নিতে পারছি না গো। কি হয়েছে বেহুলা, তুমি কি আবার কথা শুনতে পাচ্ছ না? বেশ, যাওয়ার সময় আমি তো তোমার সঙ্গে কথা বলে যেতে পারলাম না, তাই এই ভজ্রপত্রে ওই কাল সর্বে লেখু দিয়ে তোমায় আমি একটি পত্র লিখে যাচ্ছি বেহুলা। শুনো প্রিয় প্রাণেশ্বরী, নিবেদিত মানে কর্মদোষী কাল লাগতো ছিল মনে, বহু কষ্ট পেয়ে তোমায় ডাকিলাম স্তর, গায়ে ঘুমে অচেতন হয়ে না দিলে উত্তর। সাহের নন্দিনী তুমি পতিত পরায়ণ অবশ্য আমার বাক্য তুমি করিবে পারো। আমাকে লইয়ে যাবে ওই দেবতার পুরে, দেবতাদের নৃত্য করে সন্তুষ্ট করিবে, কৃপা করে পদ্মাবতী বাঁচাই যদি মরে, সতীর্থ প্রকাশ হবে তোমার এই বিশ্বের মাঝারে। তাই তো কাল সর্বনে নেবে করিয়া যত, এই পর্যন্ত ভজ্রপত্রে লিখিলাম এখন। একটিবার কথা বলো না, ওই ওঠো বেহুলা। চন্দ্রবতী মহরিল আজি তোর প্রাণপতি রে, মানসা ভাবনা সমাজ লক্ষিন্দর আপনার সম্মুখে মৃত্যু হল। লক্ষিন্দরের সৎ কাজের জন্য আপনারা কিছু দক্ষিণা করতে পারেন। এই মৃত্যু সঙ্গে আপনাদের যা ঘটে কাল ভূমি নিদ্রে আমার যেদিকেই দৃষ্টি করি না না গো প্রভু, এটি স্বপ্ন দেখছি না, কি স্বপ্ন দেখলাম না না প্রভু, ওগো প্রভু, কেন প্রভু আজ নিচে শুয়ে রয়েছ? বুঝেছি অভিমান করে শুয়ে রয়েছ, তাই না? দেখো প্রভু, আর অভিমান করে থেকো না তো। তুমি অন্ন খাবে বলেছিলে, আমি তোমার জন্য অন্ন নিয়ে এসেছিলাম। জানো প্রভু, আমি তোমার জন্য নিজের হাতে অন্ন ব্যঞ্জন করেছিলাম। ওঠো না প্রভু, প্রভু গো, ওগো প্রভু, দেখো এইভাবে চুপ হয়ে থেকো না তো। প্রভু জানো আজ কি না স্বপ্ন দেখলাম আমি, তাই বলছি প্রভু এইভাবে চুপ হয়ে থাকো না প্রভু, ওঠো না, ওঠো। আমার সঙ্গে একটিবার কথা বলো না, আমায় বিপুলা বলে ডাকো না। আমি যে তোমার জন্য অন্ন নিয়ে এসেছি, তুমি খাবে বলেছিলে।
এভাবে চুপ হয়ে থেকো না। আমার আমার যে বড্ড ভয় করে গো। দেখো না, আমার বড্ড ভয় করছে। তোমার গায়ে তো ঠান্ডা কেন? এ কি, বাবা তো ঠান্ডা কেন? ওগো প্রভু, ওঠো না, তুমি আমার সঙ্গে কথা বলো না, এইভাবে চুপ হয়ে থেকো না। ওঠো না প্রভু, ওঠো না প্রভু, না। ও কি রে
হ্যালো বধূ আজ কাঁদো কেন আহা তোমারও কাঁদো শুনে মন প্রাণ ফেটে যায় বধূ মা মাগো মা শুনবে মা কি হয়েছে ওই আমি বলি ও শাশুড়ি মা কি বলি আজ রাতিতে ময়রাছে মা গো পুত্র যে তোমার কোথায় আমার লক্ষ্মী তোর ওরে বাবা কোথা বল বাবা ওরে তোর হতভাগী মা এসেছি কেন কথা বলছিস না বাবা লোক এক এক করে সকলেই তোরা ছেড়ে যাচ্ছি এই হতভাগী কে কে মা বলে ডাকবে বল বাবা কে মা বলে ডাকবে লোক এই শিবে ভরসা করে না বুঝিল বাবা বিশ্বরি রে শিবেরি ভরসা করে না বুঝিল বাবা বিশ্বরি রে
এই তো নিশিপ্রভাত হতে চলেছে। সনিকা সনিকা চলে রাখবো না পুত্রকার সাঁওতাল পর্বতে নিয়ে আসো। চলো নিয়ে আসবো আমি চম্পল নগরে। সে কথা আর বলো না গো। সনিকা বড় আশা করেছিলাম বড় ডালা নিয়ে এসে বৌমাকে আমার ছেলেকে নিয়ে যাবো আবার চম্পকে। পুত্র আমার ভূমিতলে কেন পড়ে আছে? কি হয়েছে সনিকা? পুত্র আমার ভূমিতলে কেন পড়ে আছে? কি হয়েছে সনিকা? আর তোমায় কোনোদিনও বাবা বলে ডাকবে না। কেন? সে তো চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। লোকাই লোকাই এই লোকাই লোকাই রে সনিকা কেন কেন এমন হলো সনিকা? চতুর্দিকে ছিল শতক প্রহরী, শিরোধরে ছিল রাজা ধরত্তরী। সব কিছু শেষ হয়ে গেল সনিকা। লক্ষ্য আমার কত চিৎকার করে মা মা বলে বাবা বলে ডাকছিল। একটিবার আমার পুত্রে আত্মনা শুনতে পাওনি। ওরে বাচ্চা শেষে তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি রে। আমরা এখন কি নিয়ে বাঁচবো? সমস্ত প্রদীপ নিভে গেল, আমার চম্পকের আলো নিভে গেল। ওরে বাচ্চা ছাড়িয়া গেলেন রে আপনি দারুণ সবাই ছাড়িয়া গেলেন রে।
কলমি ইলেন মোর ঘরে হত ভাগার কর্ম দোষে রে ওরে বাপ ছাড়ি ইলেন সকলে গলা ধন বছরে ওরে বাপ তেরো ও গলা সোনা বারো গলা ধন মোর বছরে ওরে বাপ তেরো ও গলা সোনা কপালেতে পুত্র নাই রে ওরে বাপ খাবে এ কোন বাজনা কোথায় আছো লেঙ্গা ভাই রে ওরে লেঙ্গা এসে করো দেখা পাগল হইয়া কাদিরে লেঙ্গা পুত্রে এর লাগিয়া কি হয়েছে সদাগর মশাই কেন কাঁদছো? সর্বনাশ হয়ে গেছে লেঙ্গারে এমন কি সর্বনাশ হয়েছে? চম্পকের আলো আমার নিভে গেছে ভাই চম্পকের আলো নিভে গেছে। আমার পুত্র লক্ষিন্দর আর বেঁচে নেই আরে পুত্র লক্ষিন্দর, পুত্র লক্ষিন্দর একবার বাবা বলে ডাক, তোর মা এসেছে রে লেখাই। আমি তোর কাকে মনে এসেছি, আর কথা একবার কাকে মনে বলে ডাক, ডাকে বাবা। ওরে লেঙ্গা সদাগর মশাই আর কোনোদিন তোকে কাকু মনে মনে ডাকবে না না, কিন্তু লেঙ্গা ওই বেঈমান রাজা ধনন্তি আমাকে কথা দিয়েছিল নিজের প্রাণের বিনিময়ে আমার পুত্রকে রক্ষা করবে। ওই বেঈমানটা আমার পুত্রকে রক্ষা করতে পারেনি বলে প্রাণের ভয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। চল লেঙ্গা চলো পুত্রকে আমি নিয়ে যাবো শিবের মন্দিরে, শিবের মন্দিরে নিয়ে গেলে আমার পুত্র সুস্থ হয়ে যাবে ভাই। চলো সদাগর মশাই। যা যেখান থেকে হোক ওই রাজা ধনন্তরীকে হাতে পায়ে শিব করে আবদ্ধ করে নিয়ে আয়, আমার পুত্রকে আমি সুস্থ করে তুলব।